আমাদের বাড়ির গাছের সজনের ডাঁটা এগুলো দেখো কত সুন্দর ফ্রেশ আর সবুজ একদম। আর এখন ডাব পাড়া হচ্ছে, আমার বোন খেতে চেয়েছে তাই আমার বাবা ওর জন্য একটা ডাব পেড়ে দিচ্ছে। তো সকালে ঘুম থেকে উঠে এই যে কালকে প্রসাদটা ছিল, আমাদের এখানে তো মহোৎসব হয়েছিল, তো সেই মালসা ভোগটা ছিল, তো সেটা কালকে খাওয়া হয়নি, তো সেজন্য আজকে খেয়েছিলাম। সকালে ওটা বোন মেখেছিল, আর তারপর বাইরে এসেছিলাম এই যে সজনের ডাঁটা, তারপরে ডাব এইসব পাড়তে। আর আমাদের গাছে কিন্তু অনেক লিচুও হবে এবার আশা করি, মানে খুবই ফুল এসছে। তো তারপরে এই যে বোন ডাব খাবে বলছিলাম, তো বাবা একটা ডাবও পেড়ে দিল। আর বাবা কিন্তু এবার ছোলা লাগিয়েছিল, তো এই যে দেখো ছোলাগুলো তুলে এনেছে, তো আমি সেগুলোই দেখছিলাম। তারপর ঘরে এসে ঠাম্মা দেখলাম মাকে সবজি কেটে দিচ্ছে, মানে এই ডাটা, আমরা ডাটা চচ্চড়ি খাবো বলেছিলাম। আর এটা হলো মিউ বাচ্চা, এটা কিন্তু পোষা নয়, ও এমনিই আসে এমনিই থাকে, সবসময়ই থাকে বেশিরভাগ। আর এদিকে দেখো সকাল সকাল বড় মা রান্না করতে করতে চলে এসেছে, কারণ বড় মার রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। তো আমাদের বাড়িতে এসেছিল গ্যাস নেওয়ার জন্য, কিন্তু আমাদের বাড়ির রান্নার গ্যাসটাও অলমোস্ট শেষ। যেটা ছিল সেটা বোন সকালে যখন সাদা আলুর তরকারি করে, তো তখনই শেষ হয়েছে। ওই জন্য মা লুচিটা উনুনেই করবে, কারণ গ্যাস তো নেই, তাই বড় মাকেও দিতে পারলো না। আর আমাদের ওই বাড়িতেও সেম কন্ডিশন, তার জন্য আমরা ইন্ডাকশানের সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। এই যে দেখো উনুনে এখন কড়াইটা বসিয়ে দিয়েছে লুচি করার জন্য, তারপর মা লুচি করে আমাকে দিয়ে গেল। আর এখানে আমি খেতে বসেছি, তো তখন এই এসে উনি মিউ মিউ করছে, তো ওকেও একটু দিলাম। আর ওকে খেতে দেওয়ার পরে চিকুর কথাও খুব মনে পড়ছিল। আর এই যে এটা হলো সেই গাছের ডাবটা, দেখো কতটা জল আর শ্বাসটা কি সুন্দর মিষ্টি ছিল, মানে খেতে খুবই টেস্টি লাগছিল। আর চৈত্র মাসে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ খাওয়া হয়, কারণ আমাদের বাড়িতে চড়ক পুজো হয় অনেক বড় করে, তাই এই যে নিরামিষ ধোকার ডালনা রান্না করা হবে। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটা ভ্লগে। টাটা।